নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এবার সকাল সকাল সকালের নাস্তার জন্য বানাচ্ছি কয়েকটা তেলের পিঠা। এর আগেও চা একবার খেয়েছি, তবে এখন তেলের পিঠাগুলো দিয়ে আরেকবার চা খাবো। আজকে কোনো নাস্তাই তৈরি করিনি, আসলে অনেক দিন হয় এই মালপোয়া পিঠা খাওয়া হয় না, এজন্য সকাল সকালই মন চাইলো যে কয়েকটা মালপোয়া ভেজে নেই। যে কথা সেই কাজ। সুজি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে। এবার সুজিগুলো ময়দার সাথে চিনি দিয়ে মিলিয়ে পিঠাগুলো তৈরি করছি। আর একটু দুধ চা খাবো, দুধ চা দিয়ে এই পিঠাগুলো খেয়ে নেব। এই ছিল আজকে সকালের নাস্তা। আর পিঠাগুলো এমন ফুলেছে, খেতে ভীষণ ভালো হয়েছিল। আর শীত প্রায় এসেই গিয়েছে, যদিও গরমটা যায়নি, তারপরও শীত চলে এসেছে, একটু তো পিঠে পায়েস খেতেই হবে। তবে শীত আসলেও এখনও কোনো পিঠা পায়েস আসলে খাওয়া হয়নি। তো এবার সবগুলো পিঠা আমি একইভাবে ভেজে নিচ্ছি। আর এই পিঠাগুলো একই রকম করে ফুলেছে, খেতে ভীষণ ভালো লেগেছে। আর গরম গরম পিঠা, সাথে গরম গরম চা, একবারে সকালের নাস্তা জমে গিয়েছে। যদিও তেলের পিঠা একটু তেল ছিল, কিন্তু সব সময় আসলে তেলের চিন্তা করলে তো আসলে ভালো মন্দ খাওয়া যাবে না। এজন্য আজকে সব চিন্তা বাদ দিয়ে এই পিঠা দিয়ে দুধ চা খেয়ে নিলাম। সকালবেলা দুধ চা খাওয়াও ঠিক না আসলে, অনেক দিন হয় দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছি। বিকেলবেলা একটু দুধ চা খাই, তবে এখন রং চা খেতেই সকালে বেশি ভালো লাগে। আগে যেমন চিন্তাই করতে পারতাম না যে সকালবেলা রং চাটা আসলে মোটেও পছন্দ করতাম না, কিন্তু ওই যে মানুষ অভ্যাসের দাস, খেতে খেতে এখন রং চাটাই ভালো লাগে। সামনে থাকলেও আসলে দুধ চাটা আর খাওয়া হয় না। অনেক দিন পর আজকে সকালবেলা দুধ চা খেলাম। তো আমি চাটাও বানিয়ে নিয়ে এসেছি, আর সঙ্গে নিয়েছি পিঠা। এবার জমিয়ে চা দিয়ে পিঠাটা খাবো। এবার চলে যাচ্ছি ছাদে। আসলে অনেক আগেই আমার খালা আজকে জামা কাপড় কেচে তারপর ছাদে দিয়ে এসেছে। আজকে আমি জামা কাপড় খালাকে দিয়ে কাচিয়েছি। মাঝে মাঝে খালা এই জামা কাপড় কেচে দেয়। অনেকগুলো জামা কাপড় হলে খালাকে বলি যে আজকে আমাকে একটু জামা কাপড় কেচে দেন, তো খালা আসলে মানা করেন না, সবসময়ই কথা বললে সেই কাজটা করে দেন। এখন বাজে প্রায় 10টার মতো, আর জামা কাপড়গুলো খুব ভালো মতো শুকিয়ে গিয়েছে। খালা সকাল 8টার দিকে জামা কাপড় কেচে দিয়ে তারপর ঘর মুছে দিয়ে গেছে, আর আমিও নাস্তা বানিয়ে খেয়ে নিলাম। এবার রান্না করব দুপুরের জন্য। তো বাসায় জামা কাপড় নিয়ে এসে অনেকগুলো ডাল ভেজানো ছিল, এই ডাউলগুলোই একটু বেটে নিব, তারপর ডাউল দিয়ে বড়া করব। আর রান্না করব লাউ দিয়ে মুগ ডাল ছিটিয়ে লাউয়ের একটু মাখা মাখা ঝোল ঝোল। আসলে অনেক দিন লাউ দিয়ে মুগ ডাল দিয়ে খাওয়া হয় না, এজন্য ভাবলাম আজকে এই রান্নাটাই করি। এবার ডালগুলো বেটে নিয়েছি, আর অল্প একটু ডাল আছে, সবগুলো ডাউলই আমি বেটে যেটুকু বেশি হবে ফ্রিজে রেখে দেব, আর যেটুকু লাগবে সেটুকু দিয়ে ডাউলের বড়া তৈরি করব। আসলে আমি আর মন দুপুরবেলা বাসায় খাই, আর আপনাদের দাদা রাতের বেলায় বাসায় আসেন। এজন্য রাতের বেলায় কোনো না কোনো রান্না নতুন করে একটু করাই হয়। এজন্য দুপুরবেলাও তেমন বেশি ঝামেলা করি না, তবে মাঝে মাঝে ব্যতিক্রমও হয়। মাঝে মাঝে মন চাইলে আবার 2-3 আইটেমও রান্না করি, কিন্তু আবার মাঝে মাঝে 2 আইটেম দিয়েই আসলে হয়ে যায়। আর মন তো তেমন একটা মাছ খেতেই চায় না, মাংস হলে একটু মাংসটাই খায়, ভাত খেতে চায় না। আর ঘি আছে বাসায়, ঘি দিয়ে একটু ভাত মেখে দিলে মাঝে মধ্যে খায়, তবে সব সময় না। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর মুগ ডালগুলো একটু ভেজে নেব। তারপর কেটে রাখা লাউ দিয়ে মশলাপাতি দিয়ে কষিয়ে রান্নাটা করব। আসলে এভাবে মুগ ডাল ছিটিয়ে লাউয়ের তরকারি ভীষণই টেস্টি হয়।
তবে এখানে কোনো আমি পেঁয়াজ কুচি বা রসুন আদা কিছুই দিব না। খুব সিম্পল এই রান্নাটা, তবে খেতে ভীষণ ভালো লাগে। এবার লাউটা দিয়ে আমি একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর সব মশলাপাতি দিয়ে দিব। তবে লাউটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে লাউটা শক্ত হয়ে যাবে। এবার মশলাপাতি দিয়ে আমি ঢেকে ঢেকে রান্নাটা করব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপর নেড়ে চেড়ে ঢেকে দেব। আসলে ঢেকে ঢেকে এই রান্নাটা করব, কারণ লাউটা ফ্রিজে ছিল, একটু সিদ্ধ হতে দেরি হবে। ঢেকে ঢেকে কষিয়ে লাউটাকে সিদ্ধ করে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার লাউয়ের সাথে মশলাপাতি সব একদম মিশানো হয়ে গিয়েছে। এবার ঢেকে দেব, আর ঢেকে দিলেই অনেক জল উঠবে। এই জলে জলেই লাউটা সিদ্ধ হয়ে যাবে। মুগ ডালটাও সিদ্ধ হয়ে যাবে। এইভাবে করে আমি বারে বারে লাউটা ঢেকে দিয়েছি, আর জল উঠেছে। এই জলেই অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে লাউ ও মুগ ডালও। তবে এবার দিয়ে দিব পরিমাণ মতো জল। রান্নাটা বসিয়ে দিয়েছি, আর রান্না হতে হতে আমার ডাউল বাটাটাও হয়ে যাবে। তারপর আমি বড়াগুলো ভেজে নেব। আসলে গরম গরম বড়া খেতেই ভালো লাগে, এজন্য বড়াটা একদম খাওয়ার আগে ভেজে তারপর গরম গরম ভাতের সাথে গরম গরম বড়াটা খাবো। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে অনেকগুলো ডাউল আমি বেটে নিয়েছি, আরও কিছু ডাল আছে। সবগুলো ডাউল একসঙ্গেই বেটে নেব। আর বড়া বানানোর জন্য আমি বাটিতে ডাউলগুলো মেখেও নিয়েছি, আর বাকিটা যেটুক আছে ওটুক বেটে ফ্রিজে রেখে দেব। এবার বড়াগুলো খুব ছোট ছোট করে আমি ভেজে নিচ্ছি। সব সময় তো মসুরির ডালের বড়াই খাওয়া হয়, তবে আজকে আমি মটর ডাউল দিয়ে বড়া বানাচ্ছি। আসলে এই বড়াটা কখনো আগে খাওয়া হয়নি, তবে এবার খেয়ে দেখলাম ভালোই লাগে। এই বড়াটা অনেক ক্রিস্পি হয় আর খেতেও দুর্দান্ত লাগে। এই বড়াগুলো আসলে বিকেলবেলা চায়ের সঙ্গেও খেতে ভালো লাগে। তবে আজকে আমি দুপুরবেলা ভাতের সঙ্গে খাওয়ার জন্য ভেজে নিচ্ছি। সব কিছুই রেডি আছে, এবার শুধু গরম গরম বড়াটা হলেই ভাত খেয়ে নেব। এবার বড়াগুলো একদম পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে, তেল থেকে তেল ছাড়িয়ে তুলে নিব। তো বন্ধুরা, যে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।